শুট যেহেতু কেউ নিতেছে না আমার দিকে মুভি ও আর তো পার্ট পড়লে হয়ে গেছে আমার কথা দুই একটা ফুটেজ আপলোড আমার রিলস হয়ে যাবে। হ্যাঁ, পরিচয় হয়েছে ভাইয়ের সাথে। আমার ক্যারিয়ারের শুরুর দিকে ফ্রেন্ড আর কি। রাফি ভাই, জসি ভাই সবাই অলরেডি চলে আসছে। আমরা সবাই এখন শহীদ মিনার আছি। এখান থেকে হচ্ছে ছবি তুলে দেন হচ্ছে আমরা ইনশাল্লাহ নারায়ণগঞ্জের দিকে রওনা দিব। তো হচ্ছে স্কোয়াডের সবাই। তো শহীদ মিনার থেকে বের হয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ সবাই স্কোয়াড নিয়ে রওনা দিচ্ছি। তো এখন শহীদ মিনার থেকে ওভারটেক করে ঢাকা মেডিকেল। তো নারায়ণগঞ্জের জন্য সবাই আমরা অলরেডি রওনা দিয়ে দিছি। অনেক কুয়াশা, অনেক কুয়াশা। ও এটা হচ্ছে ঢাকা মেডিকেল। ও এত সুন্দর একটা ওয়েদার, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। তো আমরা প্রায় 22 থেকে 23টা বাইকের মতো অলরেডি যাচ্ছি। তো প্রায় 40 জনের মতো হব। সবারই মোটামুটি প্ল্যান আছে। বাও কত সুন্দর একটা ওয়েদার, বাট প্রচুর ঠান্ডা লাগতেছে, প্রচুর ঠান্ডা লাগতেছে। কুয়াশা ঘেরা। সুন্দর একটি সকাল। তো আমরা এখন ফ্লাইওভারে আছি, মানে ফ্লাইওভার বলে সেটাকে। তো অলরেডি টোল প্লাজাতে চলে আসছি। ব্লগে চলে আসবেন কিন্তু। আর টিভি ধরনের অ্যাক্টিভিটিসগুলোতে থাকা উচিত। তাহলে আমাদের দেখা গেছে আমাদের যারা একটু ঢাকায় থাকি, গ্রামের ইয়াটা নিতে পারি না, সেগুলো আমরা হয়তো ভালোভাবে উপভোগ করতে পারবো। আজকে আমাদের স্কোয়াডে 40 জনের একটা স্কোয়াড নিয়ে আমরা আসছি। তো আমার কথা আগে আমি নিজে শুট যেহেতু কেউ নিতেছে না ও আপনি জিততে লেগেছিলেন। আর আমি তো কথা সামনে কেউ আয় না, প্রথম আমি স্কিপ করতেছি। আমি কই যে না অনেকক্ষণ ভিডিওতে চলে আইছি, অন্য রাইডার নেই এখন দিয়েছে না ক্যামেরা আমার, মানে আমার দিকে মুভি ও আর তো পার্ট পড়লে হয়ে গেছে আমার কথা দুই একটা ফুটেজ আপলোড আমার রিলস হয়ে যাবে। হয়েছে একটু আচ্ছা এটা ওদিকে দে, তাহলে ভিডিওটা সুন্দর হবে। আচ্ছা আমি বলি, আমাদের মেম্বারদের মধ্যে যদি অ্যাডমিন প্যানেলের কেউ অংশগ্রহণ করে স্লো ড্রাইভে, কোনো আপত্তি আছে? না আপত্তি আছে না, কারো আপত্তি নাই। আচ্ছা তাহলে অ্যাডমিন প্যানেল থেকেও আপনাদের স্লো ড্রাইভে অংশগ্রহণ করবে আমাদের টিম। Ready, 1, 2, 3, start. Go. Shabash. Good. কোয়ালিফাই, ডিসকোয়ালিফাই 2 জন। এই পিছে, ইয়া রায়হান, রাহাত পিছে। সামনে কে আগে যাচ্ছে, এলোমেলো চলে গেছেন আপনি। নো ওকে ভাই, কোয়ালিফাই বাই সাইড অন, হাত বাই সাইড অন। যারা ডিসকোয়ালিফাইড প্লিজ রাইটটা সাইড হয়ে যান। ফার্স্ট সেকেন্ড থার্ড।
কোয়ালিফাই, রেড কোয়ালিফাই। খাবার টেস্ট কেমন, রিভিউ দেন। হাঁসের মাংসটা খুব টেস্ট হয়েছে। আর পিঠাটা যদি গরম গরম খাইতে পারতাম তাহলে আরো বেশি মজা লাগতো। পিঠাটা ঠান্ডা হয়েছে দেখে একটু ই লাগছে, কিন্তু তারপরে খাবারের টেস্ট খুব ভালো হয়েছে। প্রোগ্রাম শেষে আমরা এখন বাসার দিকে রওনা দিব ইনশাল্লাহ। হয়তো জুম্মা কোনো মসজিদে আদায় করে নিব, আর না হয় এলাকার মসজিদে যদি সময় পাই তো ওখানে পড়বো। এই যে হচ্ছে লোকেশন, এই যে খেজুরের গাছগুলো। জায়গাটা খুব সুন্দরই ছিল, আলহামদুলিল্লাহ। ট্যুরটা ছোট ছিল বাট ভালো লেগেছে, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ ছোটোখাটো একটা ট্যুর হয়েছে। তো এখন ঢাকার দিকে রওনা দিচ্ছি। বাইকার্স গ্রুপের সবাই আছে এখানে ট্যুরের। তো আজানও দিয়ে দিয়েছে, হয়তো খুব শীঘ্রই নামাজের জন্য প্রস্তুতি নিব, আর কোনো মসজিদে হয়তো সুযোগ হলে নামাজটা আদায় করে নিব। ও রাস্তার অবস্থা অনেক খারাপ, ওই পাশে এত বড় বড় গাড়া। বাহ, আর রাস্তাগুলো অনেক সুন্দর, খুব কাটিং অ্যাঙ্গেলিং করার মতো রাস্তা, বাট রিক্সও আছে অনেক। রাস্তা অনেক চিপা বলা যায় এটা। একটা ট্রাক ঢুকলে বাকি গাড়িগুলো যাওয়ার মতো কোনো প্রসেসিং নেই, পাস করা যায় না। ফুল একটা গ্রামীণ পরিবেশ, খুব সৌন্দর্য নিয়ে ভালোই লাগছে কাটিং কুটিং করতে। ওয়াও, ওয়েদারটা সেই মাশাআল্লাহ। ওয়াও, কত সুন্দর। বাম দিকে নদী। ওয়াও, শীতের কুয়াশাগুলো ঢেকে আছে, সবুজে ঘেরা ঝিমঝিম কুয়াশা। এটা সম্ভবত মেঘনার সাথে কানেক্টেড। জাস্ট ভিউটা অসাম। আমরা মেঘনার তীরে চলে আসছি। সো এই হচ্ছে আমাদের লোকেশনটা। এপাশ দিয়ে হচ্ছে ছোটো ছোটো চঙ্গের কি বাসা বলবো না, রেস্টুরেন্ট আসলে বুঝতে পারতেছি না, রেস্টুরেন্টই হবে যতটুকু বোঝা যাচ্ছে। যাক, প্লেসটা অনেক সুন্দর। এই যে টঙের বাড়ি ঘর, এই জায়গায় সবুজের প্রাকৃতিক, আর এর পাশেই হচ্ছে এই নদী নালা। ওয়াও, ভিউটা জাস্ট ওয়াসাম। নিচে যাওয়া যায় কিনা। এ পাশটায় অনেকে গোসল করতেছে। এই যে এক পাশে একটা আঙ্কেল গোসল করতেছে। চায়ের দোকান একটা মেবি, তো দেখতে সুন্দরী, পাশ থেকে সব দেখা যায়। সবাইকে উপরে। ওয়াও, উপরের ভিউটা আমার অনেক সুন্দর হবে। এটা মনে হয় রুফটপ হতে পারে। হ্যাঁ, ওয়াও, সে একটা লোকেশন। জোস। সো গাইস, মেঘনা থেকে ব্যাক করছি ঢাকার দিকে। তো অনেকক্ষণ ছিলাম। আমার কাছে কর্নারিংগুলো খুব ভালো লাগে। কুকুরের ছোট বেবিটা, ছোট বাচ্চা একটাই আছে মনে হয়। ভিতরে তো দেখি একটা মাঠের মতো। এটা হচ্ছে সোনাকান্দা কেল্লা। আমাদের পুরান ঢাকায় আছে লালবাগ কেল্লা, আর এটা হচ্ছে সোনাকান্দা কেল্লা। একটা মাঠের মতো, বাট অনেক পুরনো, দেখতে অতটা খারাপ না। এখন সোনাদিয়া থেকে ব্যাক করতেছি। তো 300 ফিট এখানে যাওয়ার কথা, দেখা যাক কোথায় যাওয়া যায়। সোনাকান্দিয়া মেঘনা রোডে। এটা মসজিদটা দেখতে খুব সুন্দর। এই তো এখন হচ্ছে কাঁচপুর ব্রিজের উপরে আছি। ওয়াও, খুব সুন্দর একটা ওয়েদার, কুয়াশা ভরা চারপাশ, আর সূর্য লুকানোর চেষ্টা করছে। বুঝতে পারলাম না ব্রিজে এত জ্যাম কেন।
প্রচুর জ্যাম, নিচ থেকে উপর পর্যন্ত মনে হয় জ্যাম। বুঝতেছি না কারণটা কি এত জ্যাম হওয়ার। ফ্লাইওভার রাস্তা অবশ্য খালি, এই সাইডটাতে জ্যাম ছিল। ফ্লাইওভার রাস্তা তেমন জ্যাম নেই। বলা দুইজন